আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুটাকে আমি নাবিয়ে নেব, মাখিয়ে নিলাম। আর ওইদিকে আমার কিন্তু তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। প্রায় 2 থেকে 3 চামচ পোস্ত আমি ছড়িয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বঙ্গ কিচেন উইথ ভিলেজ ফুডসের রান্নাঘরে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আর আজকে আমি আপনাদের করে দেখাবো আলু দিয়ে একটা অসাধারণ স্বাদের রান্নার রেসিপিটা বানাতে হলে স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসুন তাহলে এই রেসিপিটা বানানোর জন্য আমি কি উপকরণগুলো নিয়েছি একবার চোখ বুলিয়ে নিই। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো, পোস্ত, লঙ্কার গুঁড়ো আর নিয়েছি সরিষার তেল। রেসিপিটার জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াটা আমি বসিয়ে দিলাম। রেসিপিটার জন্য প্রথমে আমি কড়ায় জল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে এবার আমি হাফ সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হয়েছে। আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুটাকে আমি নাবিয়ে নেব। আর আলুগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকবে, তাই আলুটাকে খেয়াল করতে হবে যেন শক্ত শক্ত থাকে। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আমি যে আলুটা সেদ্ধ করে ঢেলে রেখে জলটা ঝরিয়ে রেখেছিলাম, এবার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। আলুটাকে ভালো করে একসাথে সবগুলো উপকরণ মাখিয়ে নিলাম। আর ওইদিকে আমার কিন্তু তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। তেলটাকে কড়ার চারিপাশটা চাড়িয়ে নিলাম। এবার আমি আলুগুলো এর মধ্যে ঢেলে দিলাম। আর এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত, মুড়ি, রুটি প্রত্যেকের সাথেই ভীষণ সুন্দর লাগে খেতে। আর নিরামিষ দিনে মুগের ডাল আর এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুরই দরকার হবে না। তেলের সাথে আলুগুলোকে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তেলের সাথে কিন্তু আলুগুলোকে পুরো সম্পূর্ণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু পোস্ত ছড়িয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 চামচ পোস্ত আমি ছড়িয়ে দিয়েছি। আর আলু কাটলির রেসিপিটা আমার হয়ে গেছে।
এরকমই সব নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করুন। কমেন্ট করে জানান আলু কাটলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো বা আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সর্বদা আমার পাশে থাকুন। আর পোস্তটা দেওয়ার পর আমি কিন্তু খুব বেশি ভাজবো না, এবার আমি নামিয়ে নেব।